এই জায়গাটাই ছিল। সোয়েলিংটাও কমে গেছে, ব্যথা একদমই নেই, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ করে কি গলার দুপাশে কোনো ধরনের কোনো গাঁট ফোলা অনুভব করছেন? সেই সাথে গায়ের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়া, গলায় ব্যথা অনুভব করা কিংবা কোনো অস্বস্তি ফিল করছেন? তাহলে হতে পারে এটি সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং। কোনো কারণে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে পরে, টনসিলের সমস্যা হলে পরে, গলায় ব্যথা হলে পরে, দাঁতের সমস্যা হলে পরে কিন্তু এই ধরনের সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং লক্ষ্য করা যায়। তাই যদি কোনো কারণে সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং আপনি লক্ষ্য করেন, অবশ্যই একজন নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কারণ হোমিওপ্যাথিতে রোগীর মানসিক এবং শারীরিক লক্ষণের উপর ভিত্তি করে নির্দিষ্ট হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করা হয়। তাই সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং এর ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ দুর্দান্ত রেজাল্ট দিতে সক্ষম। আজকে আপনাদের সঙ্গে তেমনই একটি কেস শেয়ার করব। একজন পেশেন্ট আমার চেম্বারে এসেছিলেন সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং নিয়ে। সেই সাথে তার ছিল হাই রাইজ টেম্পারেচার, অর্থাৎ গায়ের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বাড়া ছিল এবং গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। সেই সাথে ঘাড় ঘোরাতে খুব অস্বস্তি হচ্ছিল। তো মাত্র 4 থেকে 5 দিন ঔষধ গ্রহণ করার পর তিনি কেমন আছেন আজকে জানবো। তাই বলবো যে লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিং হলে অপেক্ষা না করে অবশ্যই নিকটস্থ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। চলুন দেখে নেওয়া যাক সেই পেশেন্টের বর্তমান অবস্থা। ব্যথাটা কেমন আছে? ব্যথা নেই, আমার ব্যথা একটু নিচু হোক। এই জায়গাটাই ছিল। সোয়েলিংটাও কমে গেছে, ব্যথা একদমই নেই, ঢোক গিলতে কষ্ট হচ্ছে।